আগের কোনো এক সময়ে এক বাদশার একজন জাদুকর ও গণক ছিল। একসময় তিনি বুড়ো হয়ে গেলেন এবং বাদশাহকে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকেই বিদ্যা শেখাবো। বাদশাহ এক বুদ্ধিমান বালককে গণকের হাতে সোপর্দ করলেন। বালকটি তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সুফি সাধকও ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত, আবার কখনো ওয়াজ নসিহত শুনত। এ কারণে জাদুকারের কাছেও সে মার খেত এবং বাড়িতে মা বাবার কাছেও মার খেত। কারণ জাদুকারের কাছে যেমন দেরিতে পৌঁছাতো, তেমনই বাড়িতেও দেরি করে পৌঁছাতো। একদিন সে সাধকের কাছে তার এই দুরবস্থার কথা বর্ণনা করলেন। সাধক বললেন, জাদুকর দেরির কারণ জিজ্ঞাসা করলে তুমি বলবে, মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন, কাজ ছিল। আবার মায়ের কাছে গিয়ে বলবে যে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন। এমনইভাবে এ বালক এদিকে জাদুবিদ্যা এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিখতে শুরু করলো। একদিন সে দেখলো যে তার চলার পথে এক বিরাট জানোয়ার পড়ে রয়েছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। এ পাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সবাই উদ্বিগ্ন ও বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করলো যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকারের ধর্ম। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করলো, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকারের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে, তবে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন। পাথর নিক্ষেপের পরপরই আঘাতে জানোয়ারটি মারা গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহপ্রেমিক সাধক এই খবর শুনে তার ওই বালক শিষ্যকে বলল, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়া বরকতে জন্মন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো অনেকেই। কুষ্ঠরোগী ভালো হতে লাগলো এবং এছাড়াও আরও নানা দুরোগ্যের ব্যাধিরাও ভালো হতে লাগলো। বাদশার এক অন্ধমন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার নিয়ে বালকটির কাছে আসলেন। তিনি বললেন, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এই সব তোমাকে আমি দিয়ে দেব। বালকটি এ কথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার প্রতিপালকই আল্লাহ তা পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে